আজকের এই ভিডিওটা স্কুলের ছাত্রছাত্রীদের জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। যেমনটা তোমরা সকলেই টাইটেল এবং থাম্বনেইলে দেখেছো, সেই রিলেটেড আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি। গরমের ছুটি নিয়ে কি নতুন আপডেট রয়েছে বা তোমাদের সাথে কি হতে চলেছে, অর্থাৎ তোমাদেরকে স্কুল কন্টিনিউ করতে হবে কিনা বা তোমাদের মর্নিং স্কুল করে দেওয়া হবে কিনা ইত্যাদি, এই সকল বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কভার করতে চলেছি। কার্যত সম্পূর্ণ ভিডিওটাকে দেখো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেলতে। চলো ভিডিওটিকে শুরু করা যাক। আচ্ছা, ভিডিওর প্রথমে একটা কথা বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দাও, কারণ এখানে আমি তোমাদের জন্য প্রতিনিয়ত আপডেট দিয়েই থাকি। ফার্স্ট অফ অল আমি তোমাদের সকলকে বলতে চাই যে এই মুহূর্তে কিন্তু স্কুল তোমাদের রিওপেন অলরেডি হয়ে গেছে, কিন্তু সমস্যা হলো সেই রিওপেনিং স্কুলে কিন্তু বেশি স্টুডেন্ট নেই। ক্লাসেস বলতে গেলে ফাঁকা ফাঁকাই বর্তমানে রয়েছে, কারণ যে পরিমাণে গরম রয়েছে ছাত্রছাত্রীরা স্কুল যাওয়ার সাহস কিন্তু দেখাচ্ছে না। এবার টিচার্সদের তো আসতেই হবে, যেহেতু স্কুল অলরেডি ওপেন হয়ে গেছে, তো টিচার্সদের আসতে কিন্তু অসুবিধা হচ্ছে, যারা দূর দূরান্ত থেকে আসে। তো এই গ্রীষ্মকালে যে কতখানি সমস্যার সম্মুখীন হতে হয় টিচার্সদের, সেটা তো আমরা সকলেই জানি। এছাড়াও স্টুডেন্টদেরও কিন্তু প্রচুর পরিমাণে প্রবলেম হয় এই গরমকালে। এবার বিষয়টা হলো, যেহেতু অলরেডি স্কুল ওপেন হয়ে গেছে কিন্তু স্কুলে যেহেতু ছাত্রছাত্রীরা আসছে না, তো সেক্ষেত্রে বিভিন্ন টাইপের আর্জি করা হচ্ছে যে যাতে এই যে স্কুল ছুটির যেই ঘোষণা, সেটা আরেকটু যাতে এক্সটেন্ড করে দেওয়া হয় বা একটু যাতে বাড়িয়ে দেওয়া হয় অ্যাটলিস্ট 4 সপ্তাহের জন্য। এই কিন্তু প্রচুর পরিমাণে অনুরোধ করা হচ্ছে, রিকোয়েস্ট করা হচ্ছে, আর্জি করা হচ্ছে বিভিন্ন স্কুলের তরফ থেকে। এর কারণ কি? এর কারণ হচ্ছে স্টুডেন্টরা তো যেহেতু আসছেই না গ্রীষ্মকালের জন্য, কিন্তু টিচার্সদেরকে আসতেই হচ্ছে, তো সেক্ষেত্রে স্কুল ওপেন করার কোনো মানে হয় না। এছাড়াও দেখা যাচ্ছে যে বিভিন্ন স্কুলের তরফ থেকে কিন্তু আর্জি করা হচ্ছে বা রিকোয়েস্ট করা হচ্ছে যাতে স্কুল মর্নিং শিডিউলে কিন্তু ওপেন করা হয়, যাতে স্টুডেন্টরা অ্যাটলিস্ট আসতে পারে স্কুলে, যাতে স্টুডেন্টরা তাদের শিক্ষা ব্যবস্থার সম্পূর্ণভাবে লাভ নিতে পারে। তো এই সকল রিকোয়েস্টের মধ্যে আমি তোমাদের সকলকে বলতে চলেছি যে তোমাদের সাথে কি হতে চলেছে বা কোন টাইপের স্টুডেন্টের সাথে কি হতে পারে। অ্যাকচুয়ালি একটা প্রবাবিলিটি নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো ফার্স্ট অফ অল, যে মর্নিং স্কুলের যে বিষয়টা, সেই মর্নিং স্কুল কিন্তু প্রাইমারি স্কুলের ক্ষেত্রেই একমাত্র দেখা যাবে, ঠিক আছে? হাই স্কুল মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলের ক্ষেত্রে কিন্তু আই ডোন্ট থিঙ্ক দ্যাট দেখা যাবে বলে। কারণ আগের বছর কি হয়েছিল, আগের বছর তোমাদের ডাইরেক্টলি এক্সটেন্ড করে দেওয়া হয়েছিল ছুটিটা, তোমাদের মর্নিং শিডিউল করাই হয়নি, ঠিক আছে? তো সেক্ষেত্রে এবছরও আমি এটাই বলতে পারি যে প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের কিন্তু মর্নিং শিডিউল করা যেতে পারে, কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএস স্কুলের জন্য কিন্তু এটা কোনোভাবেই হতে পারে না। খুব বড় জোর এক্সটেন্ড করে দেওয়া যেতে পারে তোমাদের গ্রীষ্মকালীন ছুটিটা, ঠিক আছে? এরপরে যে আলোচ্য বিষয় সেটা হলো, যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলের যেই মর্নিং শিডিউল না করা হয়, শুধুমাত্র প্রাইমারি স্কুলের শিডিউল করা হয়, তো সেক্ষেত্রে তোমাদের সকলকে বলে রাখা ভালো যে তাহলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কি হতে পারে, আর যদি গ্রীষ্মকালীন ছুটি পুনরায় দেওয়া হয় তো সেটা কতদিনের হতে পারে। তো এই বিষয়ে যদি তোমাদের সাথে আমি আলোচনা করি, তো সেক্ষেত্রে বলে রাখা ভালো যে দেখো, ফার্স্ট অফ অল একটা কথা বলে রাখা ভালো যে এই যে বিষয়ক অনুরোধ হচ্ছে, রিকোয়েস্ট হচ্ছে, তো তাপমান যদি এইভাবেই কন্টিনিউয়াসলি চলতে থাকে তাপমাত্রা, তো সেক্ষেত্রে তোমাদের ছুটি পুনরায় দেওয়া যেতে পারে, কিন্তু খুব একটা বেশি দিনের যে জন্য হবে সেটা কিন্তু না, যে 4 সপ্তাহের জন্য রিকোয়েস্ট করা হচ্ছে, তো সেই 4টে সপ্তাহের জন্যই যে দেওয়া হবে তার কোনো মানে নেই। খুব বড় জোর এই মাস অর্থাৎ জুন মাসের এন্ড অবধি তোমাদের এক্সটেন্ড করা যেতে পারে তোমাদের গ্রীষ্মকালীন ছুটিটা, কিন্তু অবশ্য তার জন্য চেক করা হবে যে তাপমাত্রার কি অবস্থা, গ্রীষ্মকালীন যে তাপমাত্রা তার কি অবস্থা হচ্ছে। তো সেই হিসেবে মোটামুটিভাবে একটা সিদ্ধান্ত নিতে কিন্তু এখনও 5 থেকে 7 দিনের মতো সময় লাগতে পারে, এবং তারপরে যদি ছুটি দেওয়া হয় তো সেক্ষেত্রে জুন মাসের এন্ড অবধি তোমরা ছুটি পাবে, এর বেশি কিন্তু পাবে না। তো আই থিঙ্ক তোমরা সকলেই এই বিষয়গুলো বুঝতে পেরেছো যে প্রাইমারি স্কুল একমাত্র মর্নিং শিডিউল করা যেতে পারে, তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলে করা যাবে না। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলে কিন্তু ডাইরেক্টলি ছুটি দেওয়া যেতে পারে, তাও 5-7 দিনের সিদ্ধান্তের পর, এবং তাও ম্যাক্সিমাম জুন মাসের এন্ড পর্যন্ত, তার বেশি ছুটি দেওয়া হবে না। তো এই রইল স্কুল ছুটির নতুন আপডেট, এবং আশা করি তোমাদের সকলেরই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে যারা গ্রীষ্মকালে স্কুল যেতে চাইছে না, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দিতে একেবারেই ভুলবে না এই টাইপের ভিডিও আরও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে, আর আমাদের চ্যানেলের শর্ট সেকশন ফলো করতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।